সঞ্চয় করতে পারি, সেই জায়গাটায় আমরা যেন থাকতে পারি এবং সেইভাবে আমরা আশীর্বাদটা আমরা যেন নিতে পারি। কারণ এটি আমাদের ইনভেস্টমেন্টটা হচ্ছে সেই জায়গায় চিরস্থায়ী জীবনের জন্য যে ইনভেস্টমেন্ট, যেন প্রভুর বাক্য যা বলে যেন সেটি আমি আপনি আমরা সেটি গ্রহণ করতে পারি। মতি তার 6 অধ্যায় 19 পদ, সেজন্য বাক্য বলছে, তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, কারণ এখানে তো কীটে ও মরিচায় ক্ষয় করে এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো। সেখানে কীটে ও মরিচায় ক্ষয় করে না, সেখানে চোরে ও শীত কাটিয়া চুরি করে না, কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মনও থাকিবে। প্রভু যীশু খ্রিস্ট তার শিক্ষায় তিনি এই আহ্বান করেছে। এটি অত্যন্ত ডিভাইন একটি অর্ডার প্রভু তার শিষ্যদেরকে আজকে আমাদের কাছে তিনি রাখছেন, যেন আমরা এই বিষয়টা আমরা সতর্ক থাকি। সেই জন্য কি আমরা কি এই জগতে সঞ্চয় করব না, সহজে আমরা সঞ্চয় রাখবো না? এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আসল সত্যটা বোঝা জায়গাটা যেন সেটি আমি বুঝতে পারি, যেন সেই জায়গাটায় আজকে বাক্যের মধ্য দিয়ে আমরা মিলাতে পারি, আমার অবস্থানটা বুঝে আমি যেন আগাতে পারি। এর গভীর বার্তা হচ্ছে যেন আমরা সঠিকভাবে আমাদের জীবনটাকে আমরা চালনা করতে পারি। তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না। পৃথিবীতে ধন সঞ্চয় করার না করার একটি বিষয় প্রভু যীশু খ্রিস্ট বলেছেন। এর কারণ হচ্ছে, গভীর বার্তা হচ্ছে, তোমার মন যেখানে থাকে, আমার হার্টটা এটি গুরুত্বপূর্ণ। আমার হার্ট কোন জায়গায় আছে, এর অর্থ হচ্ছে এটি সকলের জন্য এটি গ্রহণযোগ্য না। কারণ যখন হার্টটা আসলে যে জায়গায় থাকে সেটি আমার জন্য, সেটি আমার প্রভু হয়। যিশু এখানে কেবল অর্থনৈতিক পরামর্শ দিচ্ছেন না, তিনি আমাদের হৃদয়কে তিনি অনুসন্ধান করছেন। তিনি দেখছেন আমাদের হৃদয়ের জায়গাটা কোন জায়গাটায়। আমাদের মূল্যবান যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের হৃদয়। এই জায়গাটা যেন আমি আপনি আমরা ঠিক করতে পারি, আমার দৃষ্টি কোন জায়গায়, এবং সেই মধ্য দিয়ে আমাদেরকে উঠে আসতে হবে। সেই জন্য আজকে এই বাক্যের বিষয়টি হচ্ছে আমাদের স্পিরিচুয়াল যেন ওয়েক আপ কল। এই বাক্যের মধ্য দিয়ে আমি বুঝতে পারি আমার অবস্থানটা এবং আমি কোন জায়গাটায় আমি দাঁড়াতে পারি এবং কিভাবে আমার জীবনটাকে আমি সাজাতে পারি। সেই জন্য পার্থিব ধনের সেই বিষয়ে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যেন সেই জায়গাটায় আমরা আমাদের ধন সঞ্চয় না করি। কারণ এই জায়গাটা যদি হয়, এই জায়গাটায় আমরা যখন আমাদের হৃদয়টা যখন সেই জায়গায় থাকে, আর সেই বিষয়ে যখন আমি বেশি, আপনি যখন বেশি উদ্বিগ্ন থাকেন এবং তার যখন সেই জন্য যখন আমি বেশি পরিশ্রম করি, তখন খ্রিস্টের বিষয়টা গৌণ হয়ে যায়। কিন্তু স্বর্গীয় যে আমাদের পার্থিব বিষয়টা যখন মুখ্য হয়ে যায়, তখনই সমস্যা হয়। তখনই প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনের প্রভু থাকে না। আমরা 10 প্রার্থনা বলে থাকি, প্রভু যীশু খ্রিস্ট তুমি আমার জীবনের প্রভু। যখন আমি সেটি বলি আর আমাদের জীবনটা যখন আবার এলোমেলো হয়ে যায়, তখন কিন্তু আসল জায়গায় আমরা দাঁড়াতে পারি না, তখনই কিন্তু আমাদের জীবনে একটা স্খলন আসে। আর সেই জন্য প্রভু বলছেন যেন সেই বিষয়টি আমি আপনি বুঝতে পারি, আমাদের দৃষ্টিভঙ্গিটা কোন জায়গায়, আমাদের হৃদয়টা কোন দিকে তাকাচ্ছে। আর প্রভু সেই জন্য বলছে যে পার্থিব জিনিসটাকে আমি যখন স্থায়ীভাবে দেখছি, আমার টাকা পয়সা, আমার প্রপার্টি, আমার ব্যবসা, আমার চাকরি, আমার সম্মান, আর এটি হচ্ছে অদৃশ্য পচন। এটি 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 পচন হয়, এটি শেষ হয়ে যায়। সেজন্য বলছে পোকা, মরিচা এবং চোর একটিকে ধ্বংস করে। ছোট ছোট ক্ষয় আমাদের এই জায়গাটায় নষ্ট হয়, ভিতর থেকে ক্ষয় হয়, এবং চোর অর্থাৎ অর্থনৈতিক প্রবল পতন হয়, এবং বিশ্বাসঘাতকতা, মৃত্যু, বিভিন্ন বিষয়গুলির মধ্য দিয়ে এই বিষয়টা নষ্ট হয়ে যায়। কিন্তু প্রভু আজকে বোঝাতে চাচ্ছেন যেন যে জায়গাটা চুরি হয় না, যে জায়গাটা আমাদের আসল যে বিষয়টি, সেই জায়গাটায় যেন আমি আপনি আমরা দাঁড়াতে পারি। সেই জন্য যিশুর যে আহ্বান এই বাক্যের মধ্যে দিয়ে, সেটি হচ্ছে আমাদের জীবনে যেন সেটি বেটার যে অফার প্রভু তিনি সেটি আজকে আমাদেরকে দিতে চান, যেন আমরা সেই পথে আমরা আগাতে পারি। এবং সেটি হচ্ছে, এটি কেবল আমাদের জীবনের একজন খ্রিস্টীয় নাগরিক, খ্রিস্টীয় বিশ্বাসী জীবনের প্রকৃত মানদণ্ড হচ্ছে সেটি যেন প্রভুর সেই প্রকৃত শিক্ষার মধ্যে থেকে আমাদের জীবনটাকে আমরা নিয়ে আসতে পারি। সেই জন্য প্রভু তিনি সেই জায়গাটার দিকে আমাদের দৃষ্টি রাখতে বলেছেন। স্বর্গীয় ধন মানে কি? অর্থাৎ যিশুর সঙ্গে আমাদেরকে সর্বদা থাকা, স্বর্গস্থ বিষয়গুলির দিকে আমাদের দৃষ্টি রাখা। প্রভু আমাদেরকে সেই জায়গায় রেখেছেন, তিনি আমাদের বলেছেন যেন আমরা স্বর্গপুরী প্রজা। যখন আমরা সেই জায়গায় দাঁড়াতে পারছি, যখন সেই জায়গায় বুঝতে পারছি, তখন আমাদের জীবনটা অন্যরকম হচ্ছে। সেই জন্য
আমাদের দৃষ্টিভঙ্গি এখন সেদিকে। প্রভু আমাদেরকে সেই জায়গায় তিনি নিয়ে এসেছেন যেন সেইভাবেই আমাদের জীবনকে আমরা যাপন করতে পারি, স্বর্গীয় ধনে যেন আমরা ধনী হতে পারি। বাক্য সেই কথা বলছে যেন সেই আহ্বানটা আমরা আমরা নিয়ে আসতে পারি। সেই জন্য আমাদের যখন আমরা সেই জায়গাটায় উঠে আসতে পারি, সেই জন্য প্রভু বাক্য সেই কথা বলছে, তিনি এই বিষয়ে শিক্ষা দিতে দিতে তিনি 6:33 তিনি বলছেন, তোমরা প্রথমে তার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমার দিকে দেওয়া যাইবে। এই জগতের যে বিষয়টা সেটি প্রভু তিনি স্থির করে রেখেছেন আমাদের জন্য, কিন্তু প্রথমে তিনি আমাদের বলেছেন এটি হচ্ছে তার ডিভাইন অর্ডার, হচ্ছে সেটি যেন আমি আপনি তার রাজ্য ও ধার্মিকতার বিষয়টা আমরা চেষ্টা করি। আমরা অনেক বাক্য শুনেছি, আমরা অনেকভাবে আমাদের জীবনকে বাক্যের মধ্যে নিয়ে আসছি। তাই আমাদের স্বর্গীয় ধনী হলে জগতের বিষয়গুলিকে তিনি অ্যাড করবেন, তিনি সেই বাক্য তিনি দিচ্ছেন। তোমরা যখন সেই ধনে আমরা ধনী হই, সেদিকে তিনি আমাদেরকে দিয়ে, সেই জন্য আমাদের হৃদয়টা কোন দিকে আছে সেদিকেই প্রভু বেশি করে দেখছেন। আর আসলেই আমাদের হৃদয় হচ্ছে আমাদের আমাদের ধনই হচ্ছে আমাদের হৃদয়ের যে কম্পাস রয়েছে, আর সেটি আমাদের কোন দিকে আছে, আমাদের জগতের ধনের দিকে না ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার দিকে আছে। যেদিকে সেই কম্পাসটা বেশি আছে, সেদিকে যখন আমার কম্পাসটা যখন বেশি আছে তখন সেটি আমি বুঝতে পারছি, তখনই কিন্তু প্রভু আমাদের জীবনে সেই জায়গাটায় আমাদেরকে অ্যাড করছে। সেই জন্য আমাদের ধন যদি হয় আমাদের এই স্বর্গীয়, আমাদের এই পার্থিব দৃষ্টির দিকে, আমার ব্যাংক ব্যালেন্স, আমার ইনভেস্টমেন্ট, জগতের ইনভেস্টমেন্ট, আমার জগতের খ্যাতি, আর যদি সেটি হয় তখন কি হয়, আমাদের মধ্যে অহংকার আসে। যখন আমাদের টাকা পয়সা বেশি হয়ে যায় তখন আমাদের মধ্যে উদ্বিগ্নতা আসে, আর তখনই কিন্তু আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ি। তাই প্রভু আমাদেরকে সেই জায়গায় রাখতে চান যেন আমরা একটা সঠিক মানদণ্ডের মধ্য দিয়ে এই খ্রিস্টীয় জীবনটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আর সেই জন্য আমাদের লক্ষ্য হচ্ছে যে স্বর্গে কেবল মৃত্যুর পরে আমাদের গন্তব্য সেটি নয়, কিন্তু এই জগতেই আমাদের গন্তব্যটাকে আমাদের ঠিক করতে হবে। এটি হচ্ছে আমাদের অগ্রাধিকার, যেন সে অগ্রাধিকারের মধ্যেই আমি আপনি আমরা থাকতে পারি। সেজন্য হৃদয়টাকে ঠিক করতে হবে, আমি কোন ভাবে আমাদের জীবনকে আমি যাপন করছি, কোন ভাবে আমার জীবনকে যাপন করছি। কারণ পৃথিবীর ধন ক্ষণস্থায়ী, বাক্য সে কথা বলছে, প্রভু যীশু সেই দৃষ্টি দিচ্ছেন, পৃথিবীর ধন ক্ষণস্থায়ী, আর এটি নষ্ট হয়, এটি চুরি হয়, এটি ড্যামেজ হয় বিভিন্ন ভাবে। তাই সে প্রভু খ্রিস্ট তিনি আমাদেরকে সেইভাবেই তিনি বলছেন যেন সেই জায়গাটায় আমরা রাখতে পারি, যেন স্বর্গীয় ধন যেটি চিরস্থায়ী সেটির দিকে আমাদের দৃষ্টি থাকে। অর্থাৎ স্বর্গীয় ধন বলতে বোঝাচ্ছে ঈশ্বরের রাজ্যে আমার আপনার বিনিয়োগ, ঈশ্বরের রাজ্যে আপনার জীবনযাপনের প্রক্রিয়ার মধ্যে আমি আপনি আছি কিনা, আপনার প্রার্থনাশীল জীবন, আপনার দানশীল জীবন, আপনার সেবা, খ্রিস্টীয় জীবনের সেবা, আপনি সেই জায়গায় আপনি ইনভেস্ট করছেন কিনা সেটি গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গায় আপনি সন্তুষ্ট কিনা, যখন সেই জায়গাটা আমি সন্তুষ্ট হচ্ছি তখনই আমার জীবনটা অন্যরকম হচ্ছে, আর তখনই প্রভু আমাদেরকে সেইভাবেই উঠে আনছে। সেই জন্য স্বর্গের ধন যেন আমি আপনি যেন সেই জায়গাটা আমাদের ইনভেস্টমেন্টটা প্রথমে আমরা করতে পারি। সেই জন্য বলছে তোমরা প্রথমে তার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল বিষয়গুলিকে তোমাদেরকে দেওয়া যাইবে। যেন সেই জায়গাটায় আমরা আমরা চেষ্টা করি প্রথমেই। আমাদের প্রসপারিটি গসপেল আমাদের কাছে অনেক প্রকাশিত হচ্ছে, অনেকভাবে আমাদের কাছে এই শিক্ষা দেওয়া হচ্ছে, এবং সেটি গুরুত্বপূর্ণ। এই জগতে টাকা পয়সা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রথমে আমি আপনি যেন সেই রাজ্য ধার্মিকতার বিষয়টি আমরা যেন চেষ্টা করি, এবং প্রভু তিনি সেগুলিকে আমাদের জন্য অ্যাড করবেন। সেই জন্য আমাদের স্বর্গের ধনে আমরা যেন বিনিয়োগ আমরা করতে পারি। আমাদের প্রার্থনাশীল জীবন আমি বলেছি, আমাদের উপহার, প্রভুকে আমি কিভাবে উপহার দিচ্ছি, আমার গসপেল এবং মিশনের কাজে আমি কিভাবে সহযোগিতা করছি, আমার সেই জায়গাটায় আমি কতটুকু আছি, এবং আমার জীবনটা কিভাবে আমি পরিচালিত করছি। আমি কি ক্ষমাহীন জীবন কি আমি যাপন করতে পারছি কিনা, আমি কি ভালোবাসা পূর্ণ আমি জীবন যাপন করতে পারছি কিনা। ক্ষমা এবং ভালোবাসা এটি খ্রিস্টীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যখন ভালোবাসা আমার হৃদয়ে পূর্ণ থাকে, খ্রিস্টীয় ভালোবাসা, তখন কিন্তু আমার মধ্য থেকে ক্ষমার জীবনটা আমি আরেকজন কাছে দিতে পারি। আমার জীবনে ক্ষতি হলেও আমি আরেকজনকে ক্ষমা করতে পারি, সেটি গুরুত্বপূর্ণ। কারণ ঈশ্বর তিনি তার প্রেম তার পুত্রের মধ্য দিয়ে তিনি প্রকাশ করলেন, আমাদের সমস্ত কিছু, আমাদের পাপ অপরাধ তিনি ক্ষমা করলেন। আর যখন আমরা সেই জায়গাটায় ক্ষমা পেয়েছি, তাই আমাদেরও সেই হৃদয়টা যেন তৈরি হয়। আমরা যখন খ্রিস্টকে পরিধান করছি, আমরা বলছি ফলত কেউ যদি খ্রিস্টে থাকে সে নূতন সৃষ্টি হইল। যখন নূতন সৃষ্টি হয়, আমরা পুরাতন বিষয়টা অতীত হয়, আর তখন খ্রিস্টের চরিত্র, খ্রিস্টের ক্যারেক্টার, খ্রিস্টকে আমি পরিধান করি, খ্রিস্টের সেই মন যখন আমার মধ্যে থাকে,
তখন সেই ক্ষমা এবং ভালোবাসা আমার মধ্যে যখন আসে, তখনই কিন্তু আমি আমার স্বর্গের ধনে আমার ইনভেস্টমেন্টটা আমি করতে পারি। তখনই কিন্তু আমার হৃদয়টা প্রভুর প্রতি আরো আকৃষ্ট হয়। তখনই আমি প্রভুর সাথে আমি আরো একান্তে প্রভুর কাছে আসতে পারি। আমার প্রার্থনাশীল জীবন, প্রভুর সাথে আর তার বাক্যের সাথে আমার ধ্যান করার জীবনটা তখন আরো আরো সহজ হয়ে যায়। আর তখনই কিন্তু আমার সার্ভিসটা আমি সেইভাবেই প্রভুকে দিতে পারি। তখন আমি বুঝতে পারি গসপেল প্রচারের জন্য প্রভুর যে বাক্য আছে, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। হ্যাঁ, আমি সরাসরি যেতে না পারলেও আমার অংশ আমি পূর্ণ করতে পারি। গসপেল প্রচারের জন্য, মিশন কাজের জন্য আমার সহযোগিতা, আমার যা আছে আমি সেটি তখন আমি তাকে আমার অর্থ দিতে পারি, আমার সময় দিতে পারি, আমার যে ট্যালেন্ট আছে সেটি আমি প্রভুর কাছে আমি দিতে পারি। যখন সেটি হয় তখনই কিন্তু আমি স্বর্গের ধনে আমি ধন্যবাদ করতে পারি। তখনই আমি তার রাজ্য ও ধার্মিকতার বিষয় আমি চেষ্টার যে প্রক্রিয়া, আর সেই প্রক্রিয়ার মধ্যে আমি যখন ঢুকে যাই, আর প্রভু তখনই কিন্তু আমার জীবনে অন্যান্য বিষয়গুলি যেটি তিনি তার প্রতিজ্ঞা করেছেন, ডিভাইন যে অর্ডার দিয়েছেন এবং তার প্রতিজ্ঞাগুলি তিনি আমাদের জীবনে সেটিকে অ্যাড করে। এই জায়গাটায় যেন আপনি যেন ভালো করে বুঝতে পারি আমার অবস্থানটা, এবং সেই জন্যই প্রভু তিনি বলছেন যেন আমাদের হৃদয়টাকে প্রথমেই আমরা স্থির করি। আমি কিভাবে আমার হৃদয়কে আমি প্রভুর দিকে রাখছি নাকি জগতের দিকে আমি রাখছি? তোমার হৃদয়, আমার হৃদয়, আপনার হৃদয় সেটিকেই অনুসরণ করে। আমি যেখানে ইনভেস্ট করছি সেই জায়গাটাই কিন্তু আমার হৃদয়টাকে অনুসরণ করে। যখন আমি স্বর্গের দিকে ইনভেস্ট করছি আর সেই ধনের দিকে আমার দৃষ্টি থাকছে, যখন আমি জগতের দিকে আমি ইনভেস্ট করছি তখন আমার জগতের দিকেই আমার হৃদয়টাকে আমি বেশি তাকাচ্ছি। সেই জন্য এই মূল্যবোধ থাকা দরকার যে আমি খ্রিস্ট যিশুতে আমি যখন ধার্মিক হইয়াছি, আপনি যখন বলতে পারছি ট্রায়াম্পেট চার্চের কাছে এসে খ্রিস্ট যিশুতে আমি ধার্মিক হইয়াছি, আমি যখন ধার্মিকতায় স্থিরীকৃত হইয়াছি, তখনই কিন্তু আমার অবস্থানটা আপনার অবস্থানটা ভিন্ন। আমি আর জগতের মানুষের সাথে নই, আমি তার থেকে কিন্তু আলাদা। সেই জন্য বাক্যের যে অংশ প্রভু তিনি যা বলেছেন মথি তার 6:33 পথ, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় অনেক কিছু, অনেক কমিটমেন্ট হয়, অনেক আশীর্বাদের কথা এখানে বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু, কিন্তু অনেক কিছু এখনো অ্যাড হয়নি কেন? কারণ তার রাজ্য ধার্মিকতার বিষয়ে সেই চেষ্টার জায়গাটাকে অনেকে যখন আমরা পাচ্ছি না, তখনই কিন্তু সেগুলি অ্যাড হয়নি। কিন্তু প্রভু আজকে বাক্য দ্বারা সেটি আজকে আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন যেন সেই জায়গাটায় আমি প্রথমে দাঁড়াতে পারি, আমি প্রথমে দাঁড়াতে পারি, আপনি প্রথমে দাঁড়াতে পারেন। আর তার মধ্য দিয়েই আপনি যেন প্রভুর সেই যে বাক্যের যে আশীর্বাদ যেন সেটি আমরা উঠে আসতে পারি। সেই জন্য আমাদের জীবনটা পরীক্ষা করা দরকার। আমার লাইফ যে এটি অ্যাপ্লিকেশন কিভাবে হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ। আমার জীবনের অগ্রাধিকার কোনটি সেটি প্রথমে এক্সামিন করা দরকার। আমি কিসেই আমার সময়, আমার অর্থ, আমার শক্তি আমি ব্যয় করছি? আমার উদার মনটা আসলে তৈরি হয়েছে কিনা? আমার জীবনে সেই ক্ষমাহীন জীবনটা তৈরি হয়েছে কিনা? আমার জীবনে সেই ভালোবাসার জীবনটা তৈরি হয়েছে কিনা, যার মধ্য দিয়ে আমি আরেকজনকে সাহায্য করতে পারি, যার মধ্য দিয়ে আমি তার মিশন কাজকে আমি সমর্থন করতে পারি? যখন সেটি আমি তৈরি করতে পারি তখনই কিন্তু আমার জীবনের অগ্রাধিকার সেটি হয়। আর তখনই কিন্তু আমার জীবনটা পরিপূর্ণতার দিকে, আপনার জীবনটা পরিপূর্ণতার দিকে এগিয়ে যায়। প্রথমে তার রাজ্যকে খোঁজা। প্রতি তার 6:33 প্রথমে তার রাজ্য ধার্মিকতাকে বিষয় যেন চেষ্টা করি। আমাদের চিরস্থায়ী দৃষ্টিভঙ্গি সেটি গুরুত্বপূর্ণ। আপনার চিরস্থায়ী দৃষ্টিভঙ্গি যেন সেটি হয়, আমার চিরস্থায়ী দৃষ্টিভঙ্গি যেন সেটি হয়, যেন সাময়িক আনন্দ সেটি নয়, কিন্তু চিরন্তন আনন্দ যেটি যেন সেটি আমাদের জীবন যেন পূর্ণ হয়। কারণ চিরন্তন পুরস্কারের জন্যই আপনি আমার জীবন আমরা যাপন করছি। স্বর্গের আনন্দে থাকার জন্য আমাদের জীবন আমরা যাপন করছি এই জগতে। কারণ তিনি আমাদেরকে পৃথক করেছেন, তিনি আমাদেরকে মনোনীত করেছেন, আমরা তার যাজক হয়েছি, আমরা সর্বোপরি প্রজা হয়েছি। তাই আমাদের চিরন্তন পুরস্কারের জন্য যেন সেই দৃষ্টিভঙ্গি নিয়েই আজকে আমাদের জীবন আমরা যাপন করতে পারি, সেটি গুরুত্বপূর্ণ। সেই জন্য আজকে এটি ভালো করে বোঝা দরকার যে পার্থিব ধন আর স্বর্গীয় ধনের মধ্যে পার্থক্যটা যখন ভালো করে আমরা বুঝতে পারবো, তখনই কিন্তু আমাদের ইনভেস্টমেন্টটা আমি বুঝতে পারবো কোন জায়গাটায় প্রথমে আমার ইনভেস্ট করা দরকার, কোন জায়গাটায় প্রথমে আমাকে ইনভেস্ট করে আমিও দুদিকের আশীর্বাদটা আমি গ্রহণ করতে পারি। সেজন্য একজন ব্যক্তি কি পৃথিবীতে ধনী কিন্তু স্বর্গে কি গরিব হতে পারে কিনা? পৃথিবীতে অনেক ধনী হতে পারে, কিন্তু স্বর্গে যদি সে ধনী হয়, সে গরিব হয়, তাহলে তার জীবনটা একদম বৃথা।
তাই আমি কিভাবে স্বর্গীয় ধনে আজকে বিনিয়োগ করতে পারি, আজকে আলোচনার মধ্য দিয়ে, এই বাক্যের মধ্য দিয়ে যেন সেই জায়গাটাকে আমি আজকে ভালো করে বুঝতে পারি, যেন কোন জায়গাটায় আমার অবস্থান সেটি আমি বুঝতে পারি। সেই জন্য প্রথমেই আমরা পার্থিব ধন এবং স্বর্গীয় ধনের মধ্যে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি তার বাক্যের মধ্য দিয়ে। স্বর্গীয় পার্থিব ধন হচ্ছে সেটি যেটি ক্ষণস্থায়ী, আজকে বাক্য যেটি বললো, যেটি নষ্ট হয়ে যায়, যেটি চুরি হয়ে যেতে পারে, কিন্তু চিরস্থায়ী ধন হচ্ছে সেটি নষ্ট হয় না, সেটি চুরি করে না, কারণ সেটি আমি স্বর্গের ধনে আমি সঞ্চিত করেছি। এবং পৃথিবীর ধনটা হচ্ছে সেটি যে নিজের উপর যেটি ভিত্তি করে আমার অর্থ, আমার সম্পত্তি, আমার খ্যাতি, আমার সাফল্যকে আমি পেতে আমি বেশি আগ্রহ প্রকাশ করছি। যখন সেটির উপর বেশি আগ্রহ প্রকাশ করছি, সেটি তখন আমাকে পার্থিব একটি সম্মান দিচ্ছে, পার্থিব একটি স্ট্যাটাসে নিয়ে যাচ্ছে, কিন্তু পক্ষান্তরে ঈশ্বরের উপর ভিত্তি হচ্ছে সেটি আমার জীবনে সেই প্রেম, আমার জীবনে আনুগত্য, আমার জীবনে দানশীল জীবন, আমার জীবনে প্রভুর সেবা করার জীবন, যখন তার উপর আমার ধনটাকে আমি নির্ভর করছি, তখন কিন্তু আমার স্বর্গীয় ধনে আমি ধন্যবাদ হচ্ছি। সেই জন্য আমার অগ্রাধিকার যখন সেই জায়গায় সেটি আমি বুঝতে পারছি। পৃথিবীতে যে সঞ্চিত অর্থ আর সেটির মৃত্যুর পরে সেটি শেষ, সেটিকে আমি আর ভোগ করতে পারছি না, কিন্তু স্বর্গীয় যে সঞ্চিত যে অর্থটি আমি বিনিয়োগ করতে পারছি, আর সেটি মৃত্যুর পরেও আমার চিরন্তন পুরস্কার হিসেবে এটি আমার থাকবে, এটি কেউ চুরি করতে পারবে না। সেটি করে ভালো করে বোঝা দরকার আমি কোন জায়গাটায় আমার ইনভেস্টমেন্ট আমি প্রথমে করছি। মতি তার 6 অধ্যায় 24 পদ, সেই জন্য বলছি যেন আমার ধনের জায়গাটা যেন বুঝতে পারি, আমার আরাধনা প্রশংসা আমি কিভাবে আমি করছি প্রভুর কাছে, এবং ঈশ্বরের প্রতি আমার যে আশীর্বাদ, ঈশ্বরকে আমি কিভাবে সম্মান করছি সেটি গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গাটায় যেন আমি বুঝতে পারি, সেই জায়গায় যেন আমি বুঝতে পারি এবং সেইভাবেই যেন আমার জীবনটাকে নিয়ে আসতে পারি। সেই জন্য বলছে 24 পদে, কেউই দুই কর্তার দাসত্ব করিতে পারে না, কারণ যে হয় তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়েরই দাসত্ব করিতে পারো না। যে কোনো একটির উপর আমার নির্ভরতা, যদি আমার নির্ভরতা হচ্ছে এই জগতের ধনের উপর, তখন কিন্তু আমি ঈশ্বরকে আমি গৌণ মনে করছি। সেই জন্য ঈশ্বরের প্রতি আমাদের সত্যিকারের উপাসনা, ঈশ্বরের প্রতি সত্যিকারের আরাধনা সেই জায়গায় জেগে উঠবে যখনই আমার তার মধ্যে আমার ইনভেস্টমেন্ট, আমি সেই স্বর্গীয় ধনে আমি ইনভেস্টমেন্ট আমি করতে পারবো। এবং আজকে যে অংশটি পাঠ করলাম মতি 6:19 আর এই ধন, পার্থিব ধনটি হচ্ছে সেটি যেখানে আমি যেটি রাখছি, আমি ব্যাংকে রাখলেও ব্যাংক কি হয়, অনেক সময় দেউলিয়া হয়ে যায়, ঠিক না? আমি কোথায় ইনভেস্ট করলেও হয়তো বা সেটি চুরি হয়ে যায় এবং কোনোভাবে সেটি নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরের হাতে আপনি আমাদের ধন নিরাপদ এবং অক্ষয়। ঈশ্বরের হাতে আমাদের ধন নিরাপদ এবং অক্ষয়, বাক্য সেটি বলছে মতি তার 6 অধ্যায় 20 পদ। এবং সেটি যেন ভালো করে আমি বুঝতে পারি, এবং মৃত্যুতে শেষ হয়ে যায়, আমাদের সমস্ত ধন মৃত্যুতে শেষ হয়ে যায়, পার্থিব যে ধন আছে, কিন্তু মৃত্যুর পরে আমাদের যে চিরন্তন জীবন, আর সেটি আমাদেরকে স্বর্গীয় ধনে আমাদেরকে সর্বদা পূর্ণ রাখে। আর সেই জন্য উদাহরণ দিয়েছে প্রভু যীশু খ্রিস্ট লুক তার 12 অধ্যায় 16 থেকে 21 পদে, ধনবান কিন্তু মূর্খ ব্যক্তি, ধনবান কিন্তু মূর্খ ব্যক্তি, কিন্তু পক্ষান্তরে মতি তার 25-21 পদে বলেছে বিশ্বস্ত কর্মচারী কথা বলা হয়েছে, বিশ্বস্ত কর্মচারী কথা বলা হয়েছে, কারণ সে জানতো কোথায় তার ধনকে ইনভেস্ট করতে হয়। সে মূর্খ ব্যক্তি, সে ধনবান কিন্তু সে জানতো না কোথায় তার ইনভেস্টমেন্টটি গুরুত্বপূর্ণ, কারণ সে তার ধার্মিকতা ও রাজ্যের বিষয়ে সে প্রথমে চেষ্টা করেনি, যার জন্য তিনি সেটি স্বর্গের ধনে সে ধনী হতে পারেনি। অত্যন্ত ক্লিয়ার উদাহরণ প্রভু যীশু খ্রিস্ট তার বাক্যের মধ্য দিয়ে তিনি রেখেছেন, যেন আমি আপনি এই বাক্য ধ্যান করে, এই বাক্য পড়ে, বাক্য বুঝে আমাদের জীবনটাকে আমরা প্রভুর অনুগ্রহের মধ্য দিয়ে আমরা উঠিয়ে নিয়ে আসতে পারি। সেই জন্য প্রথম তিমোথেও 6:17-19 যদি পাঠ করতাম, সেখানে বলছি যেন আমরা সেইভাবে আমরা ধনী হই এবং যার চিরস্থায়ী জীবন আর সেটি আপনি লাভ করি। সেই জন্য আমাদের পার্থিব বিষয়গুলি নয়, কিন্তু কলসীয় 3:2 পার্থিব বিষয় নয়, কিন্তু যেন ঊর্ধ্বের বিষয়, উপরের বিষয় নিয়ে আমি চিন্তা করি, উদ্দেশ্য বিষয় যেন আমাদের চিন্তাটা প্রথমে থাকে, আমাদের হৃদয়টা যেন সেখানে থাকে, আর তাহলেই প্রভু আমাদেরকে অন্যান্য বিষয়গুলিকে তিনি অ্যাড করবেন। সেই জন্য আমাদের বিনিয়োগ, ঈশ্বর চান যেন আমাদের বিনিয়োগটা প্রথমে চিরস্থায়ী বিনিয়োগ হয়, জীবনের জন্য, স্বর্গের জন্য আমাদের বিনিয়োগটা প্রথমে আমরা করতে পারি, আর তাহলেই তিনি অন্যান্য বিষয়গুলি আমাদের জন্য অ্যাড করবেন। সেই জন্য মতি তার 6:33 আমরা শুধু বাক্যে শুনি, আমরা বাক্যে পাঠ করি, অনেক এই বিষয় নিয়ে অনেক প্রচার শুনি,
কিন্তু আসলে এই বাক্য কি আমার জীবনে, আপনার জীবনে রেখাপাত করছে কিনা, সেটি গুরুত্বপূর্ণ। সেটি গুরুত্বপূর্ণ। এবং সেইভাবে যেন আমার জীবন আমি যাপন করতে পারি। আমি আমার জীবনের অভিজ্ঞতা কথা বলতে চাই, আমার পরিবারের কথা বলতে চাই। আমরা ৩ ভাই। আমার বাবার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। কোনোদিনও ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। অথচ বাবা যখন চাকরি করত তখন কিন্তু ক্যাশে তাদের স্যালারি পেমেন্ট হতো। যখন কেউ জিজ্ঞাসা করতো, "আপনার তো ইনভেস্টমেন্ট কোথায় আছে? আপনার তো ব্যাংক অ্যাকাউন্টও নাই।" বাবা বলতেন, "আমার ৩ টি ছেলে, এটি আমার ইনভেস্টমেন্ট। এই ৩ টি ছেলে আমার ইনভেস্টমেন্ট ঈশ্বরের রাজ্যের জন্য।" এবং সেইভাবেই আমার বাবা-মা আমাদেরকে প্রভুর রাজ্যের জন্য ইনভেস্ট করেছেন। আজকে সেই পিতামাতার আশীর্বাদ আমি প্রভুর কাছ থেকে আমি পেয়েছি। প্রভুকে আমি গৌরব দেই, এমন পিতামাতা প্রভু আমাকে দিয়েছিলেন, যে বাবা বলতে পেরেছিলেন যে এই ৩ টি সন্তান আমার ইনভেস্টমেন্ট স্বর্গের জন্য, স্বর্গের জন্য। আর আমাদের জীবনে প্রভু কোন দিক দিয়ে কোনো ঘাটতি রাখেনি। সমস্ত কিছুতে প্রভু আমাদেরকে উপচয় জীবন দিয়েছেন। শান্তি, আনন্দ, ভালোবাসার মধ্য দিয়ে আমরা প্রভুতে আমরা বৃদ্ধি পেয়েছি এবং এখনো প্রভুতেই আমরা বৃদ্ধি পাচ্ছি। এবং প্রভু আমাদেরকে এই জগতেও একটি ভালো স্থানে তিনি রেখেছেন, তিনি এক করেছেন। কারণ আমার পিতামাতা তিনি তার রাজ্য ধার্মিকতার বিষয়ে প্রথমে চেষ্টা করেছেন, আর জানলেন যে তিনি আমাদেরকেও তার অনুগ্রহের মধ্য দিয়ে এই জগতেও এক আশীর্বাদের মধ্যে তিনি রেখেছেন। তাই প্রভুর গৌরব করি, তিনি যে তার বাক্য যে সত্য, তার বাক্য যে জীবন্ত, তার বাক্য যে যা বলে তাই তাই করে, তাই করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার বোঝা, আমার ইনভেস্টমেন্ট কোথায় আছে। তাই আমার প্রথমে বোঝা দরকার, বাক্য বলছে ঈশ্বরের রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করে। ঈশ্বরের রাজ্য যদি আমি ভালো করে বুঝতে পারি, তার রাজ্যটা কি, তাহলে আমি আপনি তার সেখানে ইনভেস্ট না করে পারি না। তার রাজ্যটা ভালো করে বোঝা দরকার। ঈশ্বরের রাজ্য কেবল মৃত্যুর পরে স্বর্গে যাওয়া নয়। ঈশ্বরের রাজ্য হলো পৃথিবীতে ঈশ্বরের শাসন, ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের উপস্থিতি ভালো করে বোঝা। ঈশ্বরের রাজ্য মানে ঈশ্বরের ইচ্ছা ও তার শাসন আমার জীবনে, আপনার জীবনে তা বাস্তবায়িত হওয়া। বাস্তবে যেন সেটি আমি আপনি বুঝতে পারি, জগতে যেন বুঝতে পারি এই রাজ্যটাকে। ঈশ্বরকে আমার রাজা হিসেবে মান্য করা, প্রভু হিসেবে মান্য করা। রোমিও তার যে বাক্যটি আমরা পাঠ করছি 10 পদে, প্রভু যীশু খ্রিস্টকে যখন আমি প্রভু হিসেবে গ্রহণ করছি, আমি যখন ভালো করে বুঝতে পারছি প্রভু যীশু খ্রিস্ট তুমি আমার জীবনের প্রভু, শুধু এটি মুখের কথা নয়। আমরা 10 সেকেন্ডের প্রার্থনা অনেকে করিয়ে থাকি, কিন্তু অনেক সময় মুখে সেটি স্বীকার করে, হৃদয়ে বিশ্বাস করে, শুধু মুখে স্বীকার করে, হৃদয়ে বিশ্বাস করে না। আর সেই জন্য সেটি কার্যকারী হয় না, প্রিয় ভাই বোন। কিন্তু আমাদের সেই সত্য বোঝা দরকার যে ঈশ্বরের রাজ্যটি সেটি যখন প্রভু যীশু খ্রিস্টকে আমি প্রভু হিসাবে পূর্ণরূপে আমি গ্রহণ করতে পারছি, তাকে রাজা হিসেবে গ্রহণ করতে পারছি, কারণ তিনি রাজাদের রাজা, তিনি 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 আমাদের, তিনি সেইভাবেই প্রিন্স অফ প্রিন্স। যখন সেটি আমি বুঝতে পারি, তখন ঈশ্বরের রাজ্য আমি ভালো করে বুঝতে পারি। আমার জীবনে যখন দৈনন্দিন পবিত্রতা, ভালোবাসা এবং সুবিচার আমি আপনি চর্চা করি, তখন ঈশ্বরের রাজ্য আমার মধ্যে সেটি প্রকাশ পায়। পৃথিবীতে স্বর্গীয় প্রভাব আমার মধ্য দিয়ে, আপনার মধ্য দিয়ে সেটি প্রকাশ পায়। অর্থাৎ শান্তি, একটি সুস্থ জীবন, একটি সদাচরণ, এই সমস্ত বিষয়গুলিকে যখন আমার মধ্য দিয়ে প্রকাশ পায়, তখন ঈশ্বরের রাজ্য আমার মধ্যে আছে। সেই জন্য বলছে লুকা 17-21 পদে, ঈশ্বরের রাজ্য তোমাদের ভিতরে আছে। কেমন করে ঈশ্বরের রাজ্য তোমার ভিতরে আছে? কেমন করে আমি বুঝতে পারি? আমার মধ্যে যখন আছে ঈশ্বরের ইচ্ছা, তার শাসন আমার জীবনে যখন আমি বাস্তবভাবে আমি বুঝতে পারি, যখন তাকে প্রভু হিসেবে মানছি এবং তিনি যা বলছেন সেটি যখন গ্রহণ করতে পারছি, তার বাক্য যা বলছে যখন সেটি আমি গ্রহণ করতে পারছি, তখন ঈশ্বরের রাজ্য আমার ভিতরে, আপনার ভিতরে। এটি গুরুত্বপূর্ণ, এটি গুরুত্বপূর্ণ। এবং স্বর্গীয় প্রভাব তখন আমি আপনি আমার মধ্য থেকে আমি এই জগতের কাছে আমি ছড়াতে পারি। সেই দুটি আমার মধ্য থেকে, আপনার মধ্য থেকে আজকে জগতে ছড়াতে পারি, যখন সেই জীবন, সেই রাজ্যের জীবনটা আমি প্রকাশ করতে, আমার সেই প্রীতিজনক জীবন, সেই পবিত্র জীবন, সেই ধার্মিকতার জীবন যখন আমি আমার অফিসে থাকি, আমি যাত্রাপথে থাকি, আমি স্কুলে থাকি, আমি যেখানেই থাকি না কেন, যে কোনো ব্যবসা করি না কেন, যখন সেই জীবনটা, খ্রিস্টীয় জীবনটা আমার মধ্য থেকে
দ্যুতি ছড়ায়, আর তখনটি মানুষের মধ্যে দিয়ে, আমার মধ্য দিয়ে প্রকাশ পায়। সেই জন্য রোমিও তার 14 অধ্যায় 17 পদ বলছে, ঈশ্বর রাজ্য কেবল খাওয়া দাওয়া নয়, ভোজন পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ। আমি কেমন করে বুঝবো ঈশ্বরের রাজ্য আমার মধ্যে আছে? আমার জীবনে যখন ধার্মিকতা থাকবে, আমি যখন ধার্মিকতা স্থিরীকৃত বুঝতে পারছি, এটি মুখের কথা নয় প্রিয় ভাই বোন। আমার জীবনে যখন শান্তি আছে, তখন আমি বুঝতে পারছি ঈশ্বর রাজ্য আমার মধ্যে আছে। আমার জীবনে যখন পবিত্র আত্মার আনন্দ আমি থাকি, তখন আমার জীবনে ঈশ্বরের রাজ্য থাকে। অত্যন্ত পরিষ্কার প্রভুর বাক্য, গভীর কথা, কিন্তু অত্যন্ত পরিষ্কার ভাবে প্রভু তিনি প্রকাশ করছেন। আমাদের চোখ যখন আলোকময় হয়, তখন কিন্তু সেটি আমাদের কাছে একটি পূর্ণরূপে সে রাজ্যের শক্তি আমাদের কাছে প্রকাশিত হয়। সেই জন্য রেভেলেশনটা হচ্ছে যে সেটি যখন আমরা আমাদের হৃদয়ে ঈশ্বরের রাজ্যে আমি ভালো করে বুঝতে পারি, তার উপস্থিতি, তার শক্তি, তার উদ্দেশ্য, যখন আমি আমার দেহ মন আত্মা দিয়ে আমি বয়ে নিয়ে বেড়াই, আমি যেখানে যাই সেখানে আমরা বলছি প্রভু যে খ্রিস্ট করি, আমি সারাদিন কাটি, আমরা প্রার্থনা করি ফেইথ অ্যান্ড অ্যাকশন প্রেয়ার। যখন সেটি আমি করি, আমি যেখানে যাই সেখানে কি আমি তাকে নিয়ে চলছি কিনা, তার উপস্থিতি, তার শক্তি এবং তার উদ্দেশ্য নিয়ে আমি যখন বেইতে করি, আমার জীবনকে যখন চালিয়ে নিয়ে যাই, বয়ে নিয়ে যাই, তখনই কিন্তু ঈশ্বরের রাজ্যকে নিয়েই আমি জগতের কাছে আমি প্রকাশ করি। তার শিষ্যরা সেটি করেছিল, আর সেই জন্য মণ্ডলী বিস্তারিত হয়েছিল। আজকে আমরা যারা করছি, প্রভু তিনি বলছেন প্রেজ দ্য লর্ড, উত্তম উত্তম সন্তান, উত্তম সন্তান। সেই জন্য সেই জায়গাটা যেন সকলকে, আমাদের লক্ষ্য হচ্ছে আমরা সকলকে নিয়েই আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি। আমি যে অংশটি পারি না, আপনি সেটি পারেন। আমি যেখানে যেতে পারি না, আপনি সেখানে যেতে পারেন। আমার অংশ আমি পূর্ণ করব, আপনার অংশ আপনি পূর্ণ করবেন। যখন সকলের অংশ পূর্ণ হবে, তখন যখন সমস্ত কিছু যখন অ্যাড হবে, তখন সেটি প্রতাপাদিত্য মণ্ডলী, প্রভুর আলো সেই জায়গাটায় বিচ্ছুরিত হবে। সেটি হচ্ছে ঈশ্বরের রাজ্য। যেন সেই ঈশ্বরের রাজ্যটা আমি আপনি ভালো করে বুঝতে পারি, তার ধার্মিকতা আমি ভালো করে বুঝতে পারি। ধার্মিকতা আসলে কি? ধার্মিকতা আসলে কি? আমরা বলছি আমরা খ্রিস্ট যিশুতে আমি ধার্মিক গণিত হইয়াছি। কত আনন্দ, কত আনন্দের কথা, আমি ধার্মিক গণিত হইয়াছি। কিন্তু আসলে কি তার ভিতরে আমি আছি কিনা? সেই ধার্মিকতার ভিতরে আমি আছি কিনা, আপনি আছেন কিনা? অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আপনার সঠিক সম্পর্ক, ঈশ্বরের সঙ্গে আপনার আমার সঠিক সম্পর্ক। যিশুর মাধ্যমে আমাদের পাপের ক্ষমা হয়েছে, প্রেইজ দ্য লর্ড। আমরা ঈশ্বরের সামনে ধার্মিক গণিত হয়েছি, প্রেইজ দ্য লর্ড। কিন্তু সেখানেই শেষ নয়, সেই জায়গাটা শেষ নয়, কিন্তু সেখান থেকে আমাদের শুরু। যেখানে আমি আশীর্বাদ পেয়েছি, যেখানে আমি তার অনুগ্রহ পেয়েছি, অনুগ্রহ থেকে আমার জীবনের প্রত্যেকটি স্টেপ আমার শুরু। যেন সেই জায়গা থেকে আমি আমার জীবনের গন্তব্য পথের শেষ পর্যন্ত যেন দৌড়াতে পারি। সাধু বলতেন শিবাই বলেছেন, আমি গন্তব্য পথের শেষ পর্যন্ত দৌড়াচ্ছি। আমি আপনিও যেন শেষ পর্যন্ত জীবনের গন্তব্য পথে সেইভাবেই আমি যেন দৌড়াতে পারি, যদি সেখানেই থেমে না থাকি। সঠিক জীবনযাপন অর্থাৎ সততা, ন্যায় বিচার, পবিত্রতা এবং ঈশ্বর ভয়ে অর্থাৎ ঈশ্বরের ভীতিতে আমাদের জীবন, ঈশ্বরকে সম্মান করে এই জীবন আমরা যাপন করি। যেন সেইভাবে সেই ধার্মিকতার জীবনটাকে আমি যেন রক্ষা করতে পারি। এটি আমি পারি না, কিন্তু যেন পবিত্রতার শক্তিতে আমরা প্রতিদিন জাত থেকে সেই জীবনটাকে আমরা রক্ষা করতে পারি। অর্থাৎ ঈশ্বরের ইচ্ছার সঙ্গে নিজেকে মিলিয়ে নিয়ে চলা, এটি হচ্ছে ধার্মিকতার জীবন। ঈশ্বরের ইচ্ছার সাথে মিলিয়ে নিয়ে চলা, ঈশ্বরের ইচ্ছা আমি যেন ভালো করে বুঝতে পারি। সেই জন্য ঈশ্বরের ইচ্ছা বোঝার জন্য বাক্যকে ভালো করে বোঝা দরকার। প্রভুর বাক্য যা বলে, নিজের ইচ্ছা নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করা। মিখা তার 6:8 পর সেই জন্য বলছে, ন্যায় বিচার রক্ষা করো, দয়া ভালোবাসা, নম্রভাবে ঈশ্বরের সঙ্গে যেন আপনার আমার গমনাগমনটা হতে পারে। নম্রভাবে ঈশ্বরের সঙ্গে গমনাগমন, যেন সেই জীবনটা আমি আপনি আমরা সকলে প্রতিদিন আমরা যাপন করতে পারি। সেই জন্য মথি তার 5:6 বলছে, ধন্য তারা যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষ্ণার্ত। ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষ্ণার্ত। আমরা ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষ্ণার্ত হয়েছি, কিন্তু এটি একদিনের জন্য না। আমরা প্রতিদিন আমরা খাদ্য গ্রহণ করি, আমরা সকালে খাই, আমাদের খিদা পায়, আমরা দুপুরে আবার গ্রহণ করি। আমরা দুপুরে খাচ্ছি, আবার বিকালবেলা একটু চা খাচ্ছি, আবার বিকালবেলা খাচ্ছি, সেটি শেষ হয়ে যাচ্ছে না, কিন্তু রাতের আহারের জন্য আমি আপনি অপেক্ষা করছি, যেন আমি আরো আমার ক্ষুধিত প্রাণ যেন পরিপূর্ণ হয়, আমার তৃষ্ণাত প্রাণ যেন তৃষ্ণা মিটে। ঠিক একইভাবে
ধার্মিকতার জীবনটা হচ্ছে সেটি, যেন সেই জায়গায় শেষ না হয়ে যায়। আজকে এই জুমের পরে যেন আমার ক্ষুধা যেন শেষ না হয়ে যায়, আমার তৃষ্ণা যেন শেষ না হয়ে যায়, যেন এটি যেন আরো আকাঙ্ক্ষী হয়, যেন প্রভুর বাক্যকে আরো গ্রহণ করে, যেন সেটিকে আমি ভিতরে নিয়ে যেন সেটি আমার দেহ মন আত্মায় যখন বাক্যগুলিকে প্রতিটি আমার মজ্জায়, আমার শিরায় উপশিরায়, আমার সমস্ত ধমনীতে যখন সেই বাক্যটা একদম ডাইজেস্ট হয়, আর তখনই সেটি প্রভুর প্রতাপ আপনার আমার মধ্য দিয়ে, আর দুটি দুটি আমার আপনার মধ্য দিয়ে সেটি প্রকাশ পায়। সেই ধার্মিকতার জীবন সেইভাবে প্রকাশ পায়। এটি শুধু নিয়ে লুকিয়ে রাখার জায়গা নয়। এই জন্য বলছি, আমি যা পেয়েছি সেটি যেন কাঁটা দিয়ে ঢেকে না রাখি, আমি যা পেয়েছি যেন সেটি কাঁটা দিয়ে ঢেকে না থাকি, আমি যা পেয়েছি যেন সেটি ঢাকনা দিয়ে ঢেকে না রাখি, আমি পেয়েছি সেটি রেখে দেব, যেন সেটিকে ভিতরে নিয়ে গিয়ে যেন পূর্ণরূপে সেটি প্রকাশিত হয়, আলো যেন প্রকাশিত হয়। সেই জন্য প্রভু বলছেন, তোমরা জগতের দীপ্তি। তিনি প্রথমে বলেছেন আমি জগতের দীপ্তি, তারপর তিনি সেটি ট্রান্সফার করেছেন আমার জন্য, আপনার জন্য। কেমন করে তার জগতের দীপ্তি প্রকাশিত হবে? যখন আমি আপনি তার ধার্মিকতা পরিধান করি, তার ধার্মিকতার জীবনটা যখন ধারণ করি, তার রাজ্যকে আমি খুঁজে পাই, আর তখন সেই আলো প্রকাশিত হয়, সেটি প্রকাশিত হয়। ঈশ্বরের রাজ্য, ঈশ্বরেরকে জীবনের কেন্দ্রে রাখা, যেন সেটি আমি আপনি ধারণ করি। খ্রিস্টকে আমার জীবনের কেন্দ্র যেন হতে পারে, তার ইচ্ছা, তার শাসন, তার পরিকল্পনাকে আমি আপনি যেন অগ্রাধিকার দিই, তার পরিকল্পনাকে আমি আপনি যেন আমার জীবনে অগ্রাধিকার দিই। আমরা অগ্রাধিকার যেন সেটি হয়, সেটি যেন আমার জীবনকে হয়, এবং যিশু যেন আমার জীবনের প্রভু হয়, যিশু আমার জীবনের রাজা হয়। আমার চিন্তা, আমার আচরণ, আমার সিদ্ধান্ত, যিশুর নেতৃত্ব যেন আমার সেখানে থাকে। আমার পবিত্রতা, আমার ধার্মিকতার জীবন যেন সেই আকাঙ্ক্ষায় আমি আপনি যেন জীবনযাপন করি। অর্থাৎ বাক্য যা বলে সেই নীতিগুলো আমি আপনি যেন অনুসরণ করি। এটি একভাবে হবে না, কিন্তু এটি স্টেপ বাই স্টেপ, একটি প্রসেসের মধ্য দিয়ে আপনাকে আমাকে আমাদের সকলকে যেতে হচ্ছে, এবং যারা যেতে পারছেন তারাই প্রভুর অনুগ্রহের মধ্য দিয়ে সেই প্রতাপিত জীবন, সে আলোকিত জীবন আপনি প্রকাশ করতে পারছেন। সে স্টেপ বাই স্টেপ ঈশ্বরের রাজ্য খোঁজার সেই ধাপের মধ্য দিয়ে আমি আপনি যেন এগিয়ে যেতে পারি। সেই জন্য প্রথমে যিশুকে আমরা এখানে যারা গ্রহণ করেছি, হৃদয়ে যখন গ্রহণ করেছি, প্রভু তুমি আমার জীবনের প্রভু, হৃদয়ে বিশ্বাস করেছি যিশু আমার পরিত্রাতা, যিশু আমার প্রভু, শুধু এখানেই শেষ নয়, কিন্তু সারেন্ডার লাইফ করা দরকার। আত্মসমর্পণিত জীবন, আমার জীবনকে সম্পূর্ণভাবে প্রভুর কাছে সারেন্ডার করতে হবে। একটি প্রথম ধাপ হচ্ছে তাকে গ্রহণ করা। আমরা অনেকেই এখানে যারা আছি সকলেই আমরা সেইভাবে গ্রহণ করেছি, কিন্তু তারপরে অনেকেই কিন্তু মিসিং আছে, সেই সারেন্ডার লাইফটি অনেকে হতে পারেনি। কিন্তু আজকে বাক্যের মধ্য দিয়ে আপনি যখন শুনছেন, আপনি যেন সেই জায়গাটায় আপনি দ্বিতীয় ধাপে আপনি আসতে পারেন। যারা প্রথম ধাপে আছেন দ্যাটস ফাইন, যারা দ্বিতীয় ধাপে আছেন তারা পরের ধাপের জন্য প্রস্তুত থাকবেন, যেন সেই ধাপটি আপনি অতিক্রম করতে পারেন। অর্থাৎ আমার যখন পাপ স্বীকারের মধ্য দিয়ে, আমার ভুল ভ্রান্তির স্বীকারের মধ্য দিয়ে যখন আমরা প্রভুর রাজ্যে আনয়ন করেছি, প্রভুর রক্তের মধ্য দিয়ে যখন আমি পাপের ক্ষমা পেয়েছি, আমি যখন নতুন জন্মটা আমি বুঝতে পেরেছি, আমার নতুন জন্ম, আমার আগের জীবন, পাপের জীবন এবং ধার্মিকতার জীবনের অর্থ যখন বুঝতে পেরেছি, আর তখন আমার আত্মসমর্পণের জীবনের দিকে আমি এগিয়ে যাচ্ছি, প্রভুর কাছে নিজেকে সারেন্ডার করা। আই সারেন্ডার অল, সেই গানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আই সারেন্ডার অল, প্রভুর সেই সারেন্ডারের মধ্যে যখন আমি যেতে পারি, যখন প্রভু যীশু খ্রিস্টকে আমি আমার শুধু সাহায্যকারী নয়, কিন্তু তাকে রাজা হিসাবে আমি যখন গ্রহণ করি, যখন প্রভু হিসেবে গ্রহণ করি, তখন সেটি আমাদের জন্য আশীর্বাদের হয়। সেটি তখন আমাদের জীবনে আশীর্বাদ হয়, তখনই কিন্তু ঈশ্বরের রাজ্য আমাদের মধ্যে প্রকাশিত হয়, আর সেটি আমাদের জীবনকে আর প্রভুর অনুগ্রহের দিকে নিয়ে যায়। সেই জন্য দ্বিতীয় যে ধাপ হচ্ছে সেটি হচ্ছে প্রার্থনা ও উপাসনার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমি আপনি সংযুক্ত থাকা। আমরা প্রতিদিন এই পার্লামেন্টের গড়ে আসতে পারছি, এবং সেই সাথে এবং আপনার লোকাল চার্চে আপনি যাচ্ছেন, লোকাল কমিটির সাথে মিলিত হচ্ছেন। আপনার আপনার জীবন, আপনার যারা আমরা ছোট থেকেই খ্রিস্টীয় পরিবারে আছি, খ্রিস্টীয় সমাজে আছি, আমরা একটি উপাসনার মধ্য দিয়ে প্রভুর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আমরা পেয়েছি, আর সেই জন্য সেই ধাপে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু সেটিকে যেন আমরা সকলে ধরে রাখতে পারি, সেই জন্য বলছে যেন আমরা সবাস্ত হওয়া পরিত্যাগ না করি। সবাস্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রভুর কাছে আসা, প্রভুর ফেলোশিপ গ্রহণ করা, আর যে বিশ্বাসীদের সাথে সম্মিলিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রতিদিন ব্যক্তিগত প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্যক্তিগত প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভুর সাথে এটি একটি অ্যাটাচমেন্ট। প্রভুর কাছে ব্যক্তিগত প্রার্থনার মধ্য দিয়ে আমাদের রিচার্জ হয়, আমাদের খ্রিস্টীয় জীবনটা রিচার্জ হয়, যেন আমি আপনার শক্তিশালী হয়ে প্রভুর অনুগ্রহের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারি। সেই জন্য, এবং দ্বিতীয় হচ্ছে যে আমরা যখন এই সভাস্থ হচ্ছি, এটিও গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে আমি একে অন্যকে গেঁথে তুলছি, নতুন সত্য জানতে পারছি যেটি আমি বুঝতে পারিনি, যে রিভলিউশনের কথা জানতে পারিনি, তখন এই যখন এই সভাস্থ হচ্ছি, একে অন্যের আলোচনার মধ্য দিয়ে, প্রভুর সত্যগুলো জানার মধ্য দিয়ে, সাক্ষ্যের বিষয়গুলি জানার মধ্য দিয়ে আমি বিশ্বাসে আমি বৃদ্ধি হচ্ছি এবং প্রভুতে আমি বেড়ে উঠছি। এটি গুরুত্বপূর্ণ, এটি গুরুত্বপূর্ণ। সেই জন্য মথি তার 6 অধ্যায় 10 পদে বলছে, তোমার রাজ্য আসুক। প্রতিদিন আমরা প্রার্থনা করছি, তোমার ইচ্ছা পূর্ণ হোক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। কেমন করে? তোমার রাজ্য আসুক। যখন আমি প্রার্থনা করছি তোমার রাজ্য আসুক, শুধু বলেই শেষ না হয়, কিন্তু যেন সেই জায়গাটায় আমি ওপেন করি, তার রাজ্য আসার জন্য আমার হৃদয়ে যেন সেই স্থানটা আমি প্রস্তুত করি, যেন প্রভুর রাজ্য আমার মধ্যে আসতে পারে এবং তার ইচ্ছা যেন পূর্ণ হতে পারে। তার ইচ্ছা পূর্ণ হতে হলে অবশ্যই সেই সারেন্ডার লাইফ আমাকে করতে হবে, আত্মসমর্পণ জীবন থাকতে হবে। তাহলেই কিন্তু তার ইচ্ছাটাকে আমি পূর্ণ করতে পারবো। অর্থাৎ আমার ইচ্ছাটাকে আমি ক্রুশবিদ্ধ করছি, আর প্রভুর ইচ্ছাটাকে আমি ওপেন করছি, আর তখনই তার ইচ্ছাটাকে আমার মধ্যে এটি যুক্ত হচ্ছে। আর সেই জন্য তৃতীয় যে ধাপ আছে, সেটি হচ্ছে ঈশ্বরের কাছে আমি আপনি যেন সহকর্মী হতে পারি, পার্টনার ইন কিংডম মিশন। ঈশ্বরের রাজ্যের জন্য যেন আমি আপনি পার্টনার হতে পারি। অর্থাৎ সেই জন্য বলছে যেন 1 করিন্থীয় 3:9 কারণ আমরা ঈশ্বরের সহকার্যকারী। সাধু পৌল তিনি সত্য জেনেছিলেন বলে তিনি সেই কথা বলতে পেরেছিলেন, কারণ আমরা ঈশ্বরের সহকার্যকারী। অর্থাৎ ঈশ্বরের পার্টনার আমি আপনি হচ্ছি যখন তাকে অনুসরণ করছি, তার কাছে আত্মসমর্পণ করছি, তখন আমি তার পার্টনারশিপ গ্রহণ করলাম, তার সহকার্যকারী হলাম। আর যখন তার সহকার্যকারী হচ্ছে, তখন তার গসপেল আর সুসমাচার প্রচারে আমি সহযোগিতার হাত আমি বাড়িয়ে দিচ্ছি। আমার প্রার্থনা, আমার সময়, আমার অর্থ, আমার সেবা, এই 4টি প্রক্রিয়ায় আমি প্রভুর সহকর্মী। অর্থাৎ পার্টনারের কাজ হচ্ছে সেটি যে কোনো একটি অংশে বা সবগুলি অংশে যুক্ত থাকা, যার যে অংশটি আছে সেই অংশে পূর্ণ থাকা। অর্থাৎ আপনার প্রার্থনা গুরুত্বপূর্ণ, আপনার অর্থ গুরুত্বপূর্ণ, আপনার সময়, আপনার সেবা, কারণ প্রভু তার মধ্য দিয়ে তার সুসমাচার প্রচারের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে চান। এই 4টি জায়গায় আপনি কোনটি করবেন আপনার চয়েস। আপনি কোনটি করবেন, আপনি কি আছে আপনি সেটি খুঁজে দেখুন, আপনার মধ্যে কি আছে, আপনি সেই হৃদয়টা তৈরি হয়েছে কিনা প্রভুর জন্য, সেটি গুরুত্বপূর্ণ, সেটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ তার পার্টনারশিপটা যেন আমি আপনি গ্রহণ করতে পারি। এবং তারপরে যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে পবিত্র আত্মার পরিচালনায় যেন আমাদের জীবনযাপনটা হয়, পবিত্র আত্মার পরিচালনায় যেন আমাদের জীবনযাপনটা হয়। সেই জন্য বলছে যে আমাদের জীবনটা হচ্ছে সেটি যেন পবিত্র আত্মাতে আমাদের আনন্দ হয়। সেই জন্য বলছে আত্মাতে পূর্ণ হও। সাধু পৌল তিনি সত্য প্রকাশ করেছেন যেন আমি আপনি আত্মাতে পূর্ণ থাকি। আত্মাতে পূর্ণ থাকলেই আত্মার পরিচালনায় আমার জীবন আমি যাপন করতে পারি। আত্মাতে পূর্ণ থাকলেই আমার জীবনটাকে প্রভুর পার্টনারশিপের সঙ্গে আমি যুক্ত রাখতে পারি। আত্মাতে পূর্ণ থাকলে আমার সময়, আমার অর্থ, আমার সেবা, আমার সমস্ত কিছুই আমি প্রভুর জন্য আমি তুলে দিতে পারি। অর্থাৎ আমার জীবনকে প্রভুর জন্য তুলে দিতে পারি, রাজ্য তার সুসমাচারের জন্য, তার ধার্মিকতার জন্য। আর তাতেই প্রভু তার বিষয়গুলি তিনি অ্যাড করেন, বাড়তি যে বিষয়গুলি আছে সেটি তিনি অ্যাড করেন। অর্থাৎ ঈশ্বরের রাজ্য পবিত্র আত্মার মাধ্যমেই আমি আপনি এগিয়ে যেতে পারি। সেই জন্য প্রতিদিন তার উপস্থিতি বুঝে, তার শক্তিকে গ্রহণ করে আমি আপনি যদি এগিয়ে যেতে পারি। আর্লি চার্চ তারা কি করেছিল? তারা যখন শক্তি পরিহিত হয়েছিল তখন তারা স্পিরিট হয়েছিল। কেমন করে? অর্থাৎ পবিত্র আত্মার শক্তি যখন পরিহিত হলো তখন তারা কিন্তু স্পিরিট হলো। কিন্তু অনেক সময় দেখা যায় কোথায় সমস্যা হয়, কোথায় শক্তি পরিহিত না হয়েই অনেক সময় প্রভুর কাজে আমি প্রভুর কাজে এগিয়ে যেতে চাই, আর তখনই কিন্তু ফেলিওর হয়, ফেলিওর হয়। পিতর সারা রাত কাজ সেই মাছ ধরেছিল নিজের শক্তিতে, নিজের পেশা মৎস্যজীবী, সে একজন ফিশারম্যান, একজন এক্সপিরিয়েন্স ফিশারম্যান, সে জানে কেমন করে মাছ ধরতে হয়, কিন্তু সে ফেলিউর হয়েছিল, সে ফেলিউর হয়েছিল। তার জগতের জ্ঞান ফেলিউর, জগতের ইনভেস্টমেন্ট ফেলিউর। যখন প্রভু আসলেন ওই জায়গাটায় চল জাল ফেল, আর যখন সেটি ফেললো তখন সেটি প্রচুর মাছ জালে ধরা পড়ল। প্রভুর নির্দেশনা, প্রভুর ইচ্ছা, প্রভুর ডিরেকশন গুরুত্বপূর্ণ। প্রভুর ডিরেকশন ছাড়া, পবিত্র আত্মার শক্তি ছাড়া যখন আমি আপনি কাজে যাই তখনই কিন্তু সমস্যার মধ্যে পড়ি।
তখন সেখানে কোনো ফল বসে না। হ্যাঁ, আমি অনেক কিছু করছি, আমরা বলতে পারি আমি অনেক কিছু করে ফেলছি প্রভুর জন্য, কিন্তু সেটি কিন্তু অ্যাক্টিভ হয় না। আপনি যখন সেটি প্রস্তুত না হয়ে যাচ্ছেন, তখন সেটি আপনার জন্য কোনো ফল বয়ে আনে না। কিন্তু প্রভু তিনি বলছেন যেন আমরা সেইভাবেই আমার যুদ্ধ সজ্জা যেন পরিধান করি, আমি যেন সেই ড্রেস আপ নিয়ে আমি এগিয়ে যেতে পারি। সে যখন সেই ড্রেস আপটা আমি করি, তখনই কিন্তু আমার জীবনটা আমি নিয়ে যেতে পারি। তখন আমার মধ্য থেকে সেই দ্যুতি প্রকাশিত হয়, আমার মধ্য থেকে প্রভুকে মানুষ দেখে। আর তখন প্রভুর শক্তি যখন আমার মধ্য থেকে নির্গত হয়, তখন মানুষ প্রভুর শক্তিকে অনুভব করে, প্রভুর শক্তিকে অনুভব করে। 12 বছর প্রতিরোধগ্রস্ত মহিলা প্রভুর বস্ত্র বস্ত্র করেছিল, আর সেই বস্ত্র থেকে শক্তি নির্গত হয়েছিল, সে সুস্থ হয়েছিল। খ্রিস্টকে পরিধান করা এবং তার বাক্যকে নিয়েই, বাক্যের উপর জীবনযাপন করেই যেন এগিয়ে আমি আপনি আমরা যেতে পারি। এবং তৃতীয় যে নীতিমালা, তৃতীয় যে স্টেপ, আর সেটি হচ্ছে তার রাজ্যের নীতি আমার আপনার জীবন চর্চায় যেন আমি আমি অনুসরণ করি। ঈশ্বরের রাজ্যের নীতিটাকে যেন আমি আপনি অনুসরণ করতে পারি। অর্থাৎ মিকা তার 6:8 বলছে, হে মনুষ্য, হে মনুষ্য, আজকে আপনাকে বলছে, আমাকে বলছে, হে মনুষ্য, যা ভালো তাহা তিনি তোমাকে জানাইছেন। বস্তুত ন্যায্য আচরণ, দয়ার অনুরাগ ও নম্রভাবে তোমরা ঈশ্বরের সহিত গমনাগমন করো। ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করে? ঈশ্বর আপনার কাছে আর কোনো কিছুর অনুসন্ধান করছেন না, তিনি এইটি অনুসন্ধান করছেন যেন আপনার জীবন ঈশ্বরের রাজ্যের যে নীতিমালা, যেন সেটি আমি আপনি ভালো করে বুঝতে পারি। অর্থাৎ ন্যায্য আচরণের মধ্য দিয়েই আপনি কি করছেন? আপনি আরেকজনের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করছেন। আপনার এই ন্যায্য আচরণের মধ্য দিয়ে আপনি আরেকজনের আপনার ক্ষমাশীল জীবনটাকে প্রকাশ করছেন। দয়ার অনুরাগ, আপনার ভালোবাসা প্রকাশ করছেন। নম্রভাবে ঈশ্বরের সাথে গমনাগমনের মধ্য দিয়ে আপনি নিজেকে ক্রুশবিদ্ধ করছেন। আমি আর আমার তো নই, কিন্তু তুমি আমাকে জীবিত, এটিকেই আপনি গ্রহণ করছেন। জগতের বিষয়টিকে আপনি গৌণ মনে করছেন। আপনি আপনার ইনভেস্টমেন্ট প্রভুর কাছে আপনি দিচ্ছেন। তার রাজ্য ধার্মিকতার বিষয়ে আপনি চেষ্টা করছেন, আর প্রভু অন্যান্য বিষয়গুলিকে আপনার সঙ্গে অ্যাড করছে। তার ভালোবাসা, দয়া, সত্যবাদিতা, বিনয়, আপনার পরিষ্কার বিবেক, এটি যখন আপনি চর্চা করছেন, আমি চর্চা করছি, তখন প্রভু সে রাজ্যের নীতিমালার মধ্যে আমি আপনি ঢুকে পড়ছি। আরেকজনকে সাহায্য করা, যে দুর্বল আছে তাকে সাহায্য করা, অর্থ দিয়ে, ভালোবাসা দিয়ে, কোনো কিছু দিয়ে তাকে সাহায্য করা, শত্রুদের ক্ষমা করা, নিজের আত্মিক ও সামাজিক দায়িত্ববোধ বোঝা, সেটি যখন আমি বুঝতে পারছি তার রাজ্যের নীতিমালার মধ্য দিয়ে, তখন সেটি আপনাকে আমাকে প্রভুর অনুগ্রহের মধ্য দিয়ে তার রাজ্য ধার্মিকতার বিষয়গুলিকে যখন আমি অ্যাটাচমেন্টে যাচ্ছি, তখন অন্যান্য বিষয়গুলিকে আমার জন্য তিনি অ্যাড করছেন, অন্যান্য জিনিসগুলি আমাদেরকে অ্যাড করছেন। সেই জন্য এর একটা রেজাল্ট আছে। প্রভু তিনি সেই রেজাল্ট আমাদেরকে দিতে চান। এসব তোমাদের দেওয়া হবে, যেমন বলছেন, যখন তোমরা সেটি করছো রাজ্য ধার্মিকতার বিষয়, তখন এসবগুলি দেওয়া হবে। এটি এমনি এমনি বলা হয়নি। আমার দৈনিক আমার প্রয়োজন আছে, প্রভু তিনি জানেন আমার কি কি প্রয়োজন আছে। দৈনন্দিন আপনার কি কি প্রয়োজন আছে প্রভু তিনি জানেন। আপনার পোশাক দরকার, আপনার খাদ্য দরকার, আপনার নিরাপত্তা দরকার, ঈশ্বর তিনি সেটি জুগিয়ে দিচ্ছেন, প্রতিদিন দিচ্ছেন। চিরস্থায়ী শান্তি আপনার দরকার, আপনার আনন্দ দরকার, ঈশ্বর জানেন তিনি সেটি আপনাকে দিচ্ছেন। রেজাল্ট যখন আমি সেইভাবে করছি, প্রভু আমার জীবনকে তিনি সেইভাবে ভরিয়ে দিচ্ছেন। তাই প্রভুতে আমি আনন্দ করতে পারছি, কারণ প্রভু আমার জীবনে সেগুলি অ্যাড করছে। এইসব জিনিস বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? যিশু বলেছেন এইসব জিনিস তোমাদের দেওয়া হবে। এই অংশের গুরুত্বপূর্ণ, তার খাদ্য পানীয়, অর্থাৎ তোমরা কি খাবে তা নিয়ে তোমরা চিন্তা করো না। 25 পদ যদি আমরা পাঠ করলাম, সেখানে বলছে তোমরা কি খাবে, কি পড়বে, সেটি নিয়ে তোমার চিন্তা করার প্রয়োজন নেই, কারণ তুমি তার রাজ্য ধার্মিকতার বিষয়ে তুমি চেষ্টা করেছো, আর এইগুলিকে তোমার জন্য প্রভু তিনি অ্যাড করছেন। তোমার পোশাক, তুমি কি পরবে, তুমি কি পরবে না, সেটি গুরুত্বপূর্ণ নয়। 28 পদ তিনি সেটি প্রকাশ করেছেন। তুমি সেই বিষয়ে চিন্তা করো না, প্রভু তিনি সেটি জুগিয়ে দিচ্ছেন। তোমার বাসস্থান, তোমার দৈনন্দিন প্রয়োজন, সেটিও প্রভু তিনি জুগিয়ে দিচ্ছেন। তোমার নিরাপত্তা, তোমার সুরক্ষা, 32 পদে স্বর্গীয় পিতা তিনি জানেন এগুলো তোমার দরকার, এটি আমার দরকার, এটি আপনার দরকার। কিন্তু প্রথমে তোমার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল বক্তব্যগুলি তোমাকে দেওয়া যাবে। ডিভাইন অর্ডারটা যখন আমি আপনি বুঝতে পারছি এবং সেটিকে যখন আমি হৃদয়ে ধারণ করতে পারছি, স্বর্গীয় শৃঙ্খলার মধ্যে যখন আমি আপনি আসতে পারছি, আর তখনই কিন্তু আপনাকে আমাকে প্রভু অনুগ্রহের মধ্য দিয়ে
প্রভু তিনি আশীর্বাদ তিনি করে যাচ্ছেন। দুনিয়া বলছে আগে তোমার নিরাপত্তাটাকে তুমি নিশ্চিত করো, তারপরে ঈশ্বরকে সময় দাও। কিন্তু যিশু কি বলছেন, আগে ঈশ্বরকে খোঁজো, আমি তোমার সবকিছুর ব্যবস্থা করব। ভয়েস, কোন রব আমি শুনছি? ঈশ্বরের রব শুনছি নাকি এই জগতের রব শুনছি? কোনটি আগে? আমার ফার্স্ট প্রায়োরিটি কোনটি? সেটিকে চুজ করা। আমাদের চয়েসের উপরে, আমার মনোনয়নের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছিল। অব্রাহাম যেটি মনোনয়ন করেছিল এবং প্রভুর রব শুনে তিনি সেই স্থানটি মনোনয়ন করেছিলেন এবং সেই স্থানটি আশীর্বাদের ছিল। মনোনয়ন গুরুত্বপূর্ণ, সেটি বুঝে যেন আমার জীবন আমি আপনি যাপন করতে পারি। অর্থাৎ ঈশ্বর যে আমাদের জীবনে যেন বিকল্প না হন, অল্টারনেটিভ কিছু না হন, যেন ঈশ্বর যেন আমার শুধু বেকআপ না হন, কিন্তু জীবনের প্রথম স্থান যেন হন। প্রথম স্থান যখন হন তখন তিনি আমাদের জীবনের সমস্ত কিছু তিনি আমাদের জন্য এক করেন, আমাদেরকে সেইভাবেই আমাদেরকে নিয়ে যায়, সেভাবে নিয়ে যায়। সেই জন্য আজকে আমাদের সেই জায়গাটায় থাকা দরকার যে আমরা কিসের জন্য প্রথমে চেষ্টা করছি, ঈশ্বরের রাজ্য না নিজের জন্য? আমার প্রতিদিনের সিদ্ধান্ত ঈশ্বরের ইচ্ছা দ্বারা হচ্ছে কিনা, সেটি প্রতিফলিত হচ্ছে কিনা আজকে বাক্যের মধ্য দিয়ে এটি জাগাতে প্রয়োজন রয়েছে। প্রতিদিন তার ইচ্ছাকে আমার জীবনে আমি গ্রহণ করতে পারছি কিনা, প্রতিদিন আমি ঈশ্বরের রাজ্যের জন্য আমি চেষ্টা করতে পারছি কিনা, তার ধার্মিকতার বিষয়গুলি চেষ্টা করতে পারছি কিনা, সেগুলি গুরুত্বপূর্ণ। সেই জন্য যদি সেটি করতে পারি তাহলেই আমার জগতের বিষয়গুলিকে প্রভু তিনি অ্যাড করছেন এবং সেইভাবেই আমাদেরকে নিয়ে যেতে চান। সেই জন্য আজকে প্রভু বাক্য দ্বারা যিনি বুঝাতে চান যেন আমরা স্বর্গের ধনে আমি ধনী হতে পারি, স্বর্গের সেই মুদ্রাগুলো আমি যেন প্রভুর সেই ইনভেস্টমেন্টগুলি সেইভাবেই আমি করতে পারি আমার জীবন দ্বারা, যেন সেইভাবেই প্রভু আমাদেরকে নিয়ে আসতে পারে। সেই জন্য আজকের যে ডিভাইন যে অর্ডার, তোমরা প্রথমে তার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, ওই সকল বিষয়গুলি তোমাদেরকে দেওয়া যাবে। এর গভীর সত্য আমি আপনি যেন ভালো করে বুঝতে পারি। অর্থাৎ সেই ডিভাইন প্রায়োরিটি আমাদেরকে সেই ডিভাইন প্রভিশনকে আনয়ন করে থাকে। ডিভাইন প্রায়োরিটি আমাদেরকে ডিভাইন প্রভিশন আমাদের জন্য আনয়ন করে। ঈশ্বরকে প্রথমে রাখলে বাকিগুলিকে নিচে থেকেই তিনি যুগিয়ে দিয়ে থাকেন। অর্থাৎ সেইভাবে যেন জীবন আমি আপনি আমরা যেন যাপন করতে পারি। অর্থাৎ এই জগৎকে জয় করা গুরুত্বপূর্ণ। সেজন্য বলছি আমরা যেন জগৎকে জয় করতে পারি। জগতে অনেক পিছুটান আছে, যেন সেখান থেকে আমরা আস্তে আস্তে করে ঊর্ধ্বের দিকে উঠে আসতে পারি। প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্ট সেই জন্য বলেছেন, আমি জগৎকে জয় করিয়াছি, যেন তোমরাও জগৎকে জয় করো। প্রভু এই জগৎকে তিনি জয় করেছেন, সাধু পৌল তিনি জগৎকে জয় করেছেন, এক্সাম্পল তিনি রেখেছেন, তিনি সাক্ষ্যবিন রাখেনি। তাই আপনিও সেটি পারি, কারণ আমরাও প্রভুকে প্রভু হিসাবে যখন গ্রহণ করেছি। কারণ দুনিয়া চিন্তা করছে, জগৎ চিন্তা করছে আগে নিজের চাহিদা পূরণ করো, নিজের ব্যবস্থা করো, নিজের স্বপ্ন দিয়ে চলতে চেষ্টা করো। কিন্তু যিশুর শিক্ষা হচ্ছে সেটি প্রথমে তার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তার ব্যবস্থা, তার বাক্যকে গ্রহণ করো। ঈশ্বরের রাজ্য তোমার মধ্যেই, বাক্য যখন বলছে, এবং পুরস্কার আছে এর জন্য। যখন সেটি আমি বুঝতে পারি, ঈশ্বরের রাজ্য যখন আমার মধ্যে আসছে, যখন সেটি বুঝতে পারছি পূর্ণরূপে, তখনই কিন্তু আমার এই বিষয়গুলিকে আমার কাছে গ্রহণ হচ্ছে, জগতের বিষয়গুলিকে, কিন্তু আত্মিক বিষয়টা আমার কাছে মুখ্য হচ্ছে। প্রিয় ভাই বোন, আজকে যে সত্য প্রভু তিনি প্রকাশ করলেন, যে রিভেলেশন দ্বারা প্রভু আমাদেরকে সত্য প্রকাশ করলেন, আমি আপনি যেন সেই জায়গাটায় উঠে আসতে পারি। হ্যাঁ, জগতে আমাদের অর্থের প্রয়োজন রয়েছে, জগতে আমাদের সেইভাবে থাকার প্রয়োজন রয়েছে, প্রভু তিনি জানেন, কিন্তু প্রথমে আমি আপনি যেন তার ধার্মিকতার বিষয়, তার রাজ্যের বিষয়টি যেন চেষ্টা করি, তাহলেই তিনি ওই সকল বিষয়গুলিকে আমাকে দিতে পারবেন। আমরা চিন্তা করি, আমরা এক্সামিন করি, কেন আমরা মিস করি ঈশ্বরের আশীর্বাদ, কেন মিস করি? এখান থেকে অনেক বাক্য দেওয়া হয়েছে, অনেক আশীর্বাদের বাক্য দেওয়া হয়েছে, অনেক প্রমিস করা হয়েছে, কিন্তু সেটি কার্যকারী হয়নি, হচ্ছে না কেন? কারণ এই জায়গাটায় অনেক সময় আমরা মিস করে থাকি। তাই প্রিয় ভাই বোন, আমরা সকলে প্রভুর অনুগ্রহের মধ্যে থাকতে চাই, ভালোবাসার মধ্যে থাকতে চাই, এবং ধার্মিকতার যে স্টেপ বাই স্টেপ প্রভু আমাদেরকে যেভাবে রাখতে চান, যেন সেগুলিকে নিয়েই আমরা সকলে আমরা যেন এগিয়ে যেতে পারি। প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি, প্রভুর জয়ধ্বনি করি তার বাক্যের জন্য। আসুন আজকের এই বাক্যের আলোকে ছোট একটি প্রার্থনা আমরা
আমরা করি, তারপরে আমরা পবিত্র ভোজের দিকে আমরা এগিয়ে যাব। আমি প্রথমে পড়ছি, পর আমার পর যে কোনো একজন পড়লে চলবে, সকলের খোলা দরকার নেই। হে মহান পিতা, যে কোনো একজন যদি আমার পর পড়ে, তাহলে হে সকলেই আপনি মহান পিতা, আপনার স্থান থেকে আপনি আমার সঙ্গে আপনার হৃদয় থেকেই প্রার্থনাটি করতে পারেন। হে মহান পিতা, হে মহান পিতা, প্রভু যিশুর নামে প্রভু যিশুর নামে আমরা তোমার কাছে অবনত হয়েছি। আমরা তোমার কাছে অবনত হয়েছি। প্রিয়তম পিতা, প্রিয়তম পিতা, আমাদেরকে তুমি ভ্রান্ত ধন চিনতে সাহায্য করো। দাদা আবার বলেন। আমাদের তুমি ভ্রান্ত ধন চিনতে সাহায্য দান করো, আমাদেরকে তুমি ভ্রান্ত গ্রহণ চিনতে সাহায্য করো, যা ফুরিয়ে যায় যা ফুরিয়ে যায়। তার উপর থেকে আমাদের নির্ভরতা ভেঙে যাও। তার উপর থেকে তুমি নির্ভরতা আমাদের দাও। আমাকে শিখাও আমাকে শিখাও কিভাবে ত্যাগ করে কিভাবে ত্যাগ করে তোমার জন্য ধন সঞ্চয় করা যায়। তোমার জন্য ধন সঞ্চয় করা যায়। আমার হৃদয়কে স্বর্গমুখী করো। আমার হৃদয়কে সর্বমুখী করো। আমার জীবন হোক রাজ্যের বিনিয়োগ। আমার জীবন হোক রাজ্যের বিনিয়োগ। আমি আমার ধন তোমার হাতে দিলাম, আমি আমার ফর্ম তোমার হাতে দিলাম। আমার মনও তোমাকে দিলাম। আমার মনও তোমাকে দিলাম। হে স্বর্গীয় পিতা, হে স্বর্গীয় পিতা, আমাকে পার্থিব ধনে নয়, আমাকে পার্থিব ধন নয়, কিন্তু স্বর্গীয় ধনে কিন্তু স্বর্গীয় ধনে বিনিয়োগ করার মন দাও। বিনিয়োগ করার মন দাও। আমাকে শেখাও আমাকে শিখাও কিভাবে কিভাবে আমি তোমাকে সন্তুষ্ট করতে পারি। আমি তোমাকে সন্তুষ্ট করতে পারি। আমাকে উদার হৃদয় দাও, আমাকে উদার হৃদয় দাও, ভালোবাসতে ভালোবাসতে এবং তোমার রাজ্যের জন্য কাজ করতে। এবং তোমার রাজ্যের জন্য কাজ করতে। হৃদয়কে তোমার দিকে ফিরাও। হৃদয়কে তোমার দিকে দাও। আমার মন যেন সদা তোমার কাছেই থাকে। আমার মন যেন সদা তোমার কাছেই থাকে। হে প্রভু, হে প্রভু, আমি প্রথমে আমি প্রথমে তোমার রাজ্য তোমার রাজ্য ও ধার্মিকতার বিষয় ধার্মিকতা ধার্মিকতার বিষয়ে চেষ্টা করব। ধার্মিকতার বিষয়ে চেষ্টা করব। আজকে যে বাক্য দিয়েছো, আজকে যে বাক্য দিয়েছ, এই বাক্যের আলোকেই বাক্যের আলোকেই চেষ্টা করব। চেষ্টা করব। প্রভু, তুমি আমার জীবনের প্রভু। প্রভু, তুমি আমার জীবনের প্রভু। আমার চিন্তা, আমার চিন্তা, আমার চাহিদা, আমার চাহিদা, আমার স্বপ্ন আমার স্বপ্ন আমি তোমার হাতে দিচ্ছি। আমি তোমার হাতে দিচ্ছি। তুমি আমাকে শিক্ষা দাও তুমি আমাকে শিক্ষা দাও কিভাবে কিভাবে ধার্মিকতার জীবন, ধার্মিকতার জীবন, পবিত্রতার জীবন পবিত্রতার জীবন এবং পিতা ঈশ্বরের ইচ্ছা মতো জীবন যাপন করতে পারি। এবং পিতা ঈশ্বরের ইচ্ছা মতো জীবন যাপন করতে পারি। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি তুমি আমার অভাব পূর্ণ করেছো। তুমি আমার অভাব পূর্ণ করেছ। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমিন। আমেন। আমিন। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। বাক্যের জন্য আমরা প্রভুর অনুগ্রহের মধ্যে আছি, তার অনুগ্রহের সিংহাসনে আছি। প্রভু তিনি তার মৃত্যুর পূর্বেই তিনি এই ভোজ তিনি প্রস্তুত করেছিলেন। পবিত্র মেজের সামনে আমরা আছি। আমরা কেউ দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না, আমরা কেউ পাপ নিয়ে এই ভোজ আমরা গ্রহণ করছি না, কিন্তু আমরা সজ্ঞানে গ্রহণ করছি যে প্রভু যীশু খ্রিস্ট তুমি আমার জীবনের প্রভু। আমরা সজ্ঞানে গ্রহণ করছি প্রভু যীশু খ্রিস্ট আমার জন্য কালভেরিতে ক্রুশে তার দেহকে লম্বিত করেছেন। প্রভু যীশু খ্রিস্ট আমার জন্য তার দেহকে ক্ষতবিক্ষত করেছেন। আমার বদলে তিনি মরেছেন। আমার পাপ, আমার রোগ পীড়া ব্যাধি, আমার অভাব অনটন তিনি ক্রুশে তিনি তুলে নিয়েছেন। আমি তার মৃত্যুকে প্রচার করছি, অর্থাৎ সেই সত্য আমাদের যাতনা সহ তিনি বহন করিলেন।
আমাদের ব্যথা সকল তিনি বহন করিলেন, আমাদের কষ্ট সকল তিনি বহন করিলেন, আমাদের রোগ পীড়াবাদী সকল তিনি বহন করিলেন। আমার বদলে তার হাতে পায়ে পেরেক মারা হয়েছে, যেটি আমার পাওনা ছিল। আর বাক্য বলছে, কারণ পাপের বেতন মৃত্যু, পাপের বেতন মৃত্যু ছিল আমাদের, ঈশ্বরের অনুগ্রহ দান, যেটি অনন্ত জীবনের নিশ্চয়তা প্রভু আপনাকে আমাকে দিয়েছেন। এই ভোজ আমাদেরকে অনন্ত জীবনের নিশ্চয়তা দিচ্ছে। এই ভোজ আমাদেরকে প্রভুর সঙ্গে সম্মিলন হওয়ার আশীর্বাদের চ্যানেল তৈরি করেছে। এই ভোজ যখন গ্রহণ করছি, প্রভুর সঙ্গে আমরা একীভূত হচ্ছি, প্রভুকেই আমরা তার দেহ তার রক্ত গ্রহণের মধ্যে দিয়ে প্রভুকে আমি আপনি পরিধান করছি। যখন সেটি বুঝতে পারছি, তখন সেই তার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টার প্রক্রিয়ায় আমি প্রবেশ করলাম। স্বর্গীয় ধনের সেই ইনভেস্টমেন্টে আমি প্রবেশ করছি। এই ভোজ অর্থাৎ গ্রহণ করার মধ্য দিয়ে যারা মিস করে, যারা অনেক সে ভয়ের মধ্য দিয়ে নেয় না, তারা এই স্বর্গীয় ইনভেস্টে জায়গাটাও মিস করে থাকে। কিন্তু প্রভু তিনি চান যেন আমরা এটি গ্রহণের মধ্য দিয়ে স্বর্গীয় আশীর্বাদের মধ্যে আমরা প্রবেশ করি, স্বর্গের ধন সঞ্চয়ের দিকে আমি আপনি আমরা সকলের জন্য এগিয়ে যাই। আমরা কেউ পাপ নিয়ে নিচ্ছি না, কিন্তু যদি কেউ কোনো দুর্বলতা থেকে থাকে, প্রভুর কাছে স্বীকার করে আপনি সেটি প্রভুর কাছ থেকে, প্রভুর হাত থেকে এটি গ্রহণ করেন। এটি আমার হাত থেকে নিচ্ছেন না, এটি কারো হাত থেকে নিচ্ছেন না, কিন্তু প্রভুর হাত থেকে নিচ্ছেন। সেই সজ্ঞানতায় আপনি আমরা এটিকে গ্রহণ করতে চেষ্টা করি। আমরা চিন্তা করি, প্রভু তুমি আমার জন্য যা করেছ, তার মৃত্যুকে স্মরণ করি, একটি ছোট গানের মধ্য দিয়ে আমরা পবিত্র ভোজের আর গভীরে আমরা প্রবেশ করে প্রভুর হাত থেকে তার দেহ তার রক্ত গ্রহণ করছি। মূর্তার হইলেন বলিদান, ধন্য প্রিয় তুমি, তাই শুকরি তাহার গান। ধন্য প্রিয় তুমি, সেই হতবেশ, সেই যিশু নামোর প্রিয় নামোর, কেবল তাহে মনস্কাম। ধন্য প্রিয় হতমেশ, পাপ সাপ লাজ মোর বহিলেন। ধন্য প্রিয় হতমেশ, নিজ রক্তে আমায় তাড়িলেন। ধন্য প্রিয় হতমেশ, সেই হতমেশ, সেই যিশু নামোর প্রিয় নামোর, কেবল তাহে মনস্কাম। ধন্য প্রিয় হতমেশ, সপাপ মোর জানি বিমোচন। ধন্য প্রিয় হতমেশ, আর পাইলাম স্বর্গ সুখ এখন। ধন্য প্রিয় হতমেশ, সেই হতমেশ, সেই যিশু নামোর প্রিয় নামোর, কেবল তাহে মনস্কাম। ধন্য প্রিয় হতমেশ। হালেলুয়া প্রভু, হালেলুয়া প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। সেই হতমেশ প্রভু, বল শুনিতে হ্যাঁ প্রভু যীশু, সেই হতমেশের রক্ত দ্বারা তুমি আমাদেরকে মুক্ত করেছো প্রভু পিতা ঈশ্বর। হতমেশের ক্ষত দ্বারা প্রভু আমাদেরকে আরোগ্য করেছো। তাই আজকে আমরা আনন্দিত প্রভু, আনন্দ গান সহকারে আজকে তোমার সম্মুখে, মেজের সম্মুখে আজকে আমরা অবনত হয়েছি প্রভু। তোমার পবিত্র দেহের সঙ্গে আমরা একীভূত হওয়ার জন্য এখানে অবনত হয়েছি। প্রভুর দেহ, তার স্বর্গীয় দেহ
আমরাও স্বর্গের সে আশীর্বাদে আমরা আশীর্বাদ যুক্ত হব। এর মধ্য দিয়ে তোমার ধার্মিকতা আমরা পরিধান করছি, তোমার পবিত্রতা আমরা পরিধান করছি প্রভু, এবং তার সঙ্গে তুমি আমাদেরকে অ্যাড করছো, এবং এর মধ্য থেকে স্বর্গীয় যে আশীর্বাদ, জগতের যে আশীর্বাদ, সমস্ত কিছুই আমাদের জীবনে অ্যাড হচ্ছে। তাই তোমার গৌরব করি, প্রশংসা করি মঙ্গলাপিত। কারণ তুমি বলেছো এই জগতের জীবনের জন্য, হ্যাঁ মঙ্গলাপিত, যখন আমরা তোমার স্বর্গীয় ধনে আমাদের ইনভেস্ট করছি মঙ্গলাপিত, সেই ধার্মিকতা এবং তোমার সেই রাজ্যের বিষয়ে চেষ্টা করছি, আর তুমি আমাদের সমস্ত এই জগতের বিষয়গুলিকে তুমি অ্যাড করে দিচ্ছ প্রভু। আমাদের সুস্থতা, আমাদের টাকা পয়সা, আমাদের সমস্ত কিছুই তুমি অ্যাড করে দিচ্ছ প্রভু। আমি তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি প্রভু, কারণ এটি অনন্ত জীবনের নিশ্চয়তা দিচ্ছে। আমি তাই তোমার গৌরব করি পিতা ঈশ্বর, কারণ তুমি আমাদেরকে স্বর্গের অনেক ধনী করিয়াছ, অর্থাৎ তোমাকে পেয়েছি প্রভু, আমাদের পরিত্রাতা, আমাদের মুক্তিদাতা, আমাদের প্রভু হিসাবে প্রভু। তুমি আমাদের আরোগ্যকারী প্রভু। আমি তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি, তোমার নামকে আমরা উজ্জীবিত করি, একসঙ্গে তোমার নামের প্রতিষ্ঠা করি। ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময় প্রভু, তোমারই গৌরব করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আসুন আমরা প্রথমে তার দেহকে গ্রহণ করি। এটি সাধারণ কোনো খাদ্য নাই, এটি স্বর্গের খাদ্য গ্রহণ করছি, স্বর্গ থেকে আসছে, স্বর্গের খাদ্য গ্রহণ করি। এটি প্রকৃত রিয়েল ফুড আমরা গ্রহণ করছি, প্রভুর খাদ্য, প্রভুর দেহ, প্রভুর দেহ গ্রহণ করছি। আসুন একসঙ্গে গ্রহণ করি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন গ্রহণ করি। এটি সাধারণ কোনো খাদ্য নয় প্রিয় ভাই বোন। প্রভুকে গ্রহণ করছেন সেইভাবেই সন্তানই গ্রহণ করছি। প্রভু, প্রভুকে আমার সঙ্গে একীভূত করছি, খ্রিস্টকে পরিধান করছি। আসুন প্রভুর রক্ত দ্বারা, প্রভুর রক্ত গ্রহণ করি। প্রভুর রক্ত আমাদের সমস্ত পাপ মোচন করেছে, প্রভুর রক্ত আমাদেরকে সুস্থ দিচ্ছে। আমাদের শরীরের সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস যিশুর রক্ত দ্বারা মৃত, যিশুর রক্ত দ্বারা মৃত, অ্যান্টিভাইরাস প্রভু রক্তের মধ্যে। আসুন গ্রহণ করি। যিশুর রক্ত আমাদের মুক্ত করে, যিশুর রক্ত আমাদেরকে ধৌত করে, যিশুর রক্ত আমাদেরকে সহ্য করে, যিশুর রক্ত আমাদেরকে অভিষিক্ত করে। আসুন, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন একসঙ্গে গ্রহণ করি। ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশু নাম। হালেলুয়া, হালেলুয়া, ধন্য প্রভু যিশুর নাম। প্রভু তোমার গৌরব করি, প্রভু তোমার প্রশংসা করি, প্রভু তোমার জয়ধ্বনি করি। প্রভু ধন্য পিতা, ধন্য পিতা, ধন্য পিতা। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। যিশু জীবনে একজন সমস্ত বিষয় নিয়ে প্রভুকে গৌরব দেন। আজকে বাক্যের আশীর্বাদ, পবিত্র ভোজের আশীর্বাদ, সমস্ত আশীর্বাদের জন্য পিতাকে যার মন চায় হৃদয়ের ভিতর থেকে প্রভুকে কৃতজ্ঞতা প্রকাশ করুন। হালেলুয়া। মহান প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করে গৌরব করে প্রভু। বাক্যের জন্য বাক্য তোমাদের মধ্যে সাহায্য করি, কাজ করি, যেন আমরা ধন হই। হালেলুয়া। তোমার বাক্য যেখানে ধন, সেখানে মন চাই সন্তুষ্ট। এই ধন সেই জাগতিক ধন নয়, আমরা যেন তোমার সেই স্বর্গীয় ধন লাভ করতে পারি। হালেলুয়া। তোমার আশীর্বাদে আমরা পূর্ণ করতে পারি, তোমার বাক্যের আশীর্বাদ। হালেলুয়া। যে বাক্যের মধ্যে এই শক্তি, যে বাক্যে জীবন্ত কার্যসাধক, যে বাক্য, বাক্যের শক্তি আমাদের মধ্যে আমাদের আত্মায় সর্বদা প্রতিনিধিত্ব করছে।
তার জন্য তোমার ধন্যবাদ করেছি। মন্ত্রীরা তোমার ধন্যবাদ করেছি আমি হালেলুয়া। এবং সমস্ত বড় প্রভু তোমাকে তুমি গ্রহণ করে পাচ্ছি। এবং আমরা তোমার প্রশংসা মহিমা মনে থাকতে চাই এবং আমরা বলি যে আমরা প্রত্যেকে বাইরে ঘরের সদাপুর, কেননা সদাপুর মঙ্গল তাহার দ্বারা আমাদের পাচ্ছি, তাহার বিষয় তুমি সত্য ধন্য কৃষ্ণ আমি বলেন। আমেন। আমেন। আসুন আমরা 121 গীত আমরা পাঠ করি। আসুন আমরা একসঙ্গে গীতসঙ্গীতে 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।